আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে মুক্তাগাছা মহাবিদ্যালয় মুক্তাগাছা ময়মনসিংহে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, তোমাদের সকলকে আমি অনলাইন ক্লাসের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আসলে এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে অভিনন্দন জানানোর কথা ছিল না। এই মহামারী কোভিড-19-এর কারণে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সেলিনা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, মুক্তাগাছা মহাবিদ্যালয় মুক্তাগাছা ময়মনসিংহ। স্টুডেন্ট লাইফের কলেজের প্রথম দিনটি সকলের কাছে একটু স্পেশাল এবং আকাঙ্ক্ষিত থাকে। এই ক্লাসটিতে আমাদের কলেজে সবসময় বিভিন্ন আয়োজনের মাধ্যমে এবং স্পেশালভাবে করানো হয়। এই ক্লাসটিতে আমাদের কলেজের সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে একসাথে একটি বড় হল রুমে ফুল দিয়ে বরণ করা হয়। সেখানে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং আমাদের সকল ডিপার্টমেন্টের টিচার উপস্থিত থাকেন। সেই ক্লাসে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং আমাদের টিচারদের মাঝখান থেকে অনেক টিচার তোমাদের উদ্দেশ্যে অনেক উপদেশমূলক এবং কলেজের নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। তো যেহেতু কোভিড-19-এর কারণে এই বছর এইভাবে ক্লাসটি করানো সম্ভব হচ্ছে না, সেহেতু আমি আমার কলেজের কিছু নিয়মকানুন সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। তোমরা অনেকে ভাবছো হয়তো স্কুলের বাইন্ডিংস থেকে মুক্তি পেয়ে কলেজে ভর্তি হয়েছ, তোমাদের অত বেশি নিয়মকানুন মেনে চলতে হবে না। তো এটা ভাববার কোনোই কারণ নেই। কারণ হচ্ছে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে স্কুলের মতোই ক্লাস করানো হয়। আমাদের টিফিন আওয়ারের পর পর্যন্ত তো ক্লাস হয়ই। দেখা যায় সায়েন্স ডিপার্টমেন্টের ক্লাসগুলো, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো 3টা-4টা পর্যন্ত হয়। আমাদের ক্লাস মনিটরিং সিস্টেম খুবই সুন্দর। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার নিজেই ক্লাসগুলো মনিটরিং করেন। আমাদের সকল টিচার টাইমলি একদম সিনসিয়ারলি ক্লাসগুলো করান। তারপর তোমরা ইচ্ছে করলে কখনোই ক্যাজুয়াল ড্রেসে কলেজে আসতে পারবে না। অল টাইম তোমাদেরকে ইউনিফর্ম পরে আসতে হবে। ক্লাসে উপস্থিতি তোমাদের সাফিসিয়েন্ট থাকতে হবে। তারপর কলেজের যত ইন্টারনাল পরীক্ষা, সেই ইন্টারনাল পরীক্ষাগুলো আমাদের অ্যানুয়াল প্ল্যান অনুযায়ী এবং ডেট ওয়াইজ হয়ে থাকে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং পাস করতে হবে। তো এছাড়াও আমাদের অনেক নিয়মকানুন আছে, যেগুলো তোমরা সরাসরি যখন ক্লাস করবে তখন তোমরা ভালোভাবে জানতে পারবে। তো এখন তোমাদের কাছে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে, তোমরা 2টা বছর আমাদের কলেজের যত নিয়মকানুন আছে সব নিয়মকানুনগুলো খুব ভালোভাবে মেনে চলবে এবং 2টা বছর খুব ভালোভাবে পড়াশোনা করবে। আফটার 2 ইয়ার্স তোমরা খুব ভালো একটা রেজাল্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বিএম শাখার শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিএম, এর ইংরেজি অ্যাব্রিভিয়েশন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, বাংলা হচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা। তো বিএম শাখায় সাধারণত 5টি ট্রেড থাকে। আমাদের কলেজে মাত্র 2টি ট্রেড চালু আছে। একটি হচ্ছে কম্পিউটার অপারেশন, আরেকটি হচ্ছে সেক্রেটারিয়াল সায়েন্স বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো তোমরা যারা কম্পিউটার অপারেশনে ভর্তি হয়েছ, তোমাদেরকে এই মোট 10টি সাবজেক্ট পড়তে হবে। তোমাদের অপশনাল সাবজেক্ট হিসাবে থাকবে সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস। আর যারা সেক্রেটারিয়াল সায়েন্স বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি হয়েছ, তোমাদেরকেও এই 10টি সাবজেক্ট পড়তে হবে। তোমাদের অপশনাল সাবজেক্ট হিসাবে থাকবে কম্পিউটার প্রোগ্রামিং। তো তোমরা ফার্স্ট ইয়ারে এরকম 10টি সাবজেক্ট পড়বে, সেকেন্ড ইয়ারেও তোমরা এরকম 10টি সাবজেক্ট পড়বে। তো দেখা যাচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে 10টি, সেকেন্ড ইয়ারে 10টি, মোট 2টা বছরে তোমাদের 20টি সাবজেক্ট পড়তে হবে। তো জেনারেল শাখার পরীক্ষা পদ্ধতি থেকে তোমাদের বিএম শাখার পরীক্ষা পদ্ধতিটা একটু ভিন্ন। যেমন ধরো, যারা জেনারেল শাখায় ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা শুধুমাত্র ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারগুলো পড়বে এবং কলেজে ইন্টারনাল পরীক্ষাগুলো দিয়ে ইয়ার চেঞ্জ পরীক্ষার মাধ্যমে সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে যাবে। সেকেন্ড ইয়ারে উঠে তারা প্রথমে সেকেন্ড পেপারগুলো পড়বে, তারপর কলেজে ইন্টারনাল পরীক্ষাগুলো দেওয়ার পরে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা ইয়ারের পেপারগুলো পড়ে
2 বছর পরে তারা ফাইনাল পরীক্ষা দিবে। তো তোমরা যারা ফার্স্ট ইয়ারে বিএম শাখায় ভর্তি হয়েছ, তোমাদেরকে এই 10টি সাবজেক্ট পড়তে হবে। আর তোমাদের পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে, তোমাদের ফার্স্ট ইয়ারে 3 মাস পরে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 1। তারপর 2 মাস পরে আরেকটা পরীক্ষা হবে, সেটার নাম হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 2। তারপরে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করানো হবে। তারপর তোমাদের মডেল হবে এবং 2021 সালের যে বোর্ড পরীক্ষা, সেই রুটিন অনুযায়ী তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের সেকেন্ড ইয়ারে সেই একই কাহিনী, সেই একই পদ্ধতি। সেকেন্ড ইয়ার উঠে তোমরা এই 10টি সাবজেক্ট পড়বে এবং সেখানে একই পদ্ধতিতে 2টা পরীক্ষা হবে। 3 মাস পরে একটা পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়ন 1, 2 মাস পরে আরেকটা পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়ন 2। তারপরে সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করানো হবে। তারপরে একটা মডেল পরীক্ষা হবে। তারপরে তোমাদের 2022 সালের যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। তার মানে হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। তার মানে হচ্ছে তোমাদের 2টা ইয়ারকেই সমান গুরুত্ব দিতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো দেখো, এখন যাব হচ্ছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে। তো দেখো, আমাদের ফার্স্ট ইয়ারে মোট 1300 নম্বরে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট ইয়ারে তোমাদের 10টি সাবজেক্ট ভিতরে 5টিতেই প্র্যাকটিক্যাল আছে আর 5টিতে প্র্যাকটিক্যাল নেই। তো দেখো, এই যে তোমাদের মোট নাম্বার 100, প্রত্যেকটা সাবজেক্টের যে মোট নাম্বার আছে, সেই মোট নাম্বারকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, আর একটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। তো ধারাবাহিক মূল্যায়নটা কি, আমি তোমাদেরকে একটু আগে বলেছি। ফার্স্ট ইয়ারে তোমাদের 2টা পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 1 আর একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 2। তো তোমরা ধারাবাহিক মূল্যায়ন 1 এবং ধারাবাহিক মূল্যায়ন 2-এ তোমরা কেমন করেছ সেটা পর্যবেক্ষণ করে নভেম্বর মাসের দিকে কারিগরি শিক্ষা বোর্ডের চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা একটা নাম্বার সেন্ড করব। এটাই হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। আর চূড়ান্ত মূল্যায়নটা হচ্ছে বোর্ড পরীক্ষার যে ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট, সেটা। দেখো, আমাদের বাংলা 1, বাংলাতে প্র্যাকটিক্যাল নেই। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়নে হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়নে হচ্ছে 60। ইংরেজি 1, এর প্র্যাকটিক্যাল নেই। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়নে হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়নে হচ্ছে 60। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, এর প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে। এর থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়নে হচ্ছে 20, চূড়ান্ত মূল্যায়নে হচ্ছে 30। প্র্যাকটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 25, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 25। ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান, এর প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে। এর থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30, চূড়ান্ত মূল্যায়নে হচ্ছে 45। প্র্যাকটিক্যালের ধারাবাহিক মূল্যায়নে হচ্ছে 12, চূড়ান্ত মূল্যায়নে হচ্ছে 13। হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ, এর প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে। এর থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 45। প্র্যাকটিক্যালের ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 12, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 13। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, এর প্র্যাকটিক্যাল নেই। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এর প্র্যাকটিক্যাল নেই। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। মার্কেটিং নীতি ও প্রয়োগ, এর প্র্যাকটিক্যাল নেই। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। কম্পিউটার প্রোগ্রামিং আর সেক্রেটারিয়াল প্র্যাকটিসের 2টা হচ্ছে ট্রেডের সাবজেক্ট। এই 2টা সাবজেক্টের নাম্বার হচ্ছে অন্যান্য সাবজেক্টের চেয়ে ডবল নাম্বার। তো দেখো, এর প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে। এর থিওরিটিক্যালে কম্পিউটার প্রোগ্রামিংয়ে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। প্র্যাকটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 50, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 50, এই মূল্য হচ্ছে 200। সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস, এর প্র্যাকটিক্যালও আছে, থিওরিটিক্যালও আছে। থিওরিটিক্যালে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। প্র্যাকটিক্যালের ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 50, চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 50। তো আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে শিল্প ও কারখানায় বাস্তব প্রশিক্ষণ বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।
এটাতে নাম্বার হচ্ছে 100। তো এটা হবে যখন তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তখন যে কোনো একটা প্রতিষ্ঠানে তোমাদের 4 সপ্তাহের একটা বাস্তব প্রশিক্ষণ হবে, সেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে অ্যারেঞ্জ করে দিবে। তো দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারে মোট হচ্ছে 1300 নাম্বারের পরীক্ষা। তোমাদেরকে সেকেন্ড ইয়ারেও এরকম 1300 নাম্বারের পরীক্ষা দিতে হবে। তাহলে ফার্স্ট পেপারে 1300, ফার্স্ট ইয়ারে 1300, সেকেন্ড ইয়ারে 1300, মোট তোমাদের 2600 নাম্বারের পরীক্ষা দিতে হবে। তো তারপরে যখন কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল রেজাল্ট এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল রেজাল্ট দুইটা কম্বাইন্ড করে একটা রেজাল্ট তৈরি করে তোমাদের এইচএসসি বিএম শাখার ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে। তো দেখো, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন জানলাম। তোমাদের প্রত্যেকটা বইয়ের কভার পেজের নিচে এরকম সুন্দর করে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তোমরা এটা নিয়ে স্টাডি করবে, কারণ তোমাদের বিএম স্টুডেন্ট হিসাবে এটা জানা খুবই জরুরি। তো দেখো, আমি কি সাবজেক্ট তোমাদেরকে পড়াবো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 1, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1, ব্যবসায় গণিত ও পরিসংখ্যানের শুধু পরিসংখ্যান অংশটুকু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে বিএম শাখার শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি এবং এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম। তো আগামী ক্লাস থেকে আমি মূল আলোচনায় ফিরে যাব। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই আমার প্রত্যেকটি ক্লাস ফলো করবে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের কোভিড-19 সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে আরও অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে আমাদের কোভিড-19 জীবাণু বহনকারী কে এটা ক্যারি করে নিয়ে আসবে, কে এটার ক্যারিয়ার, কে জীবাণু বহন করে আমাদের কাছে নিয়ে আসবে সেটা আমরা জানি না। এই জন্য আমাদেরকে সব সময়, সকল ক্ষেত্রে, সকল পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সঠিক ওয়েতে হাত ধুতে হবে এবং সঠিক ওয়েতে মাস্ক পরতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের কোভিড-19 সংক্রমণ থেকে রক্ষা করেন, এই আশা ব্যক্ত করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।